হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আজকেও কেক হাতে, তাও আলিশা সে বার্থডে কেকটা। কারণ এটাকে এখন আমরা আল্লাহ আকবার করবো। আয় জিহাদ, কারণ এটা আমাদের কাটা হয় নাই। এখানে আছে একটা মিকি মাউসের থিমের একটা ওর কল্লা মাথা নাই, ওয়ান লেখা আছে আর কি। যাই হোক, এগুলো সব আমি সরাই ফেলবো, এগুলো সব নন ইডেবল। একটা হ্যাপি জিশন। হ্যাপি বার্থডে আলিশা। হ্যাঁ, কিন্তু আমরা এখন বার্থডে কেক খাবো, কারণ বার্থডে গার্ল এখন ঘুমাচ্ছে। ওর বার্থডে শেষ ভাই, 12টার বেশি বাজে। এখন কয়টা বাজে রাত দেখো তো? 1:10 বাজে। তো এখন বাজে শেষ, এখন যে কেক কাটবে সেই বার্থডে গার্ল। কি রে ভাই, কয়টা চাক্কু আছে তোর? জিয়াদ, আমি বলছিলাম চাকু আন, বাকিটা ইতিহাস। কেক খামো। আর এই সুন্দর মিকি মাউসের চেহারা কই লাগামো? না, রুমে লাগান যেত না, নামাজ হইব না তেল। এখন এটাকে আল্লাহ আকবার করবো, আমরা আল্লাহ আকবার করবো। দে দে দে, চাকু দে। একটা প্লেট আন, কাটটা রাখ মুগো, এটা তো কাটলেই পড়ে যাবো। বাসাই করো। এটা দে সর। ফাজিল, কেক কাটবো না, আমি অন্য কিছু কাটবো। আচ্ছা যাই হোক, এখন আমি এই কেকটাকে আল্লাহ আকবার করবো। কেকটা অনেক বেশি সুন্দর, কেকটার টেস্ট কেমন এটা দেখবো। ভাই আজকে ওই কেকটা খাইছি, ওটা অনেক সুন্দর, যেটা মারমেডের ছিল। আর আরেকটা যেটা আছে ওটা কালকে সকালবেলা কাটবো, তোমরা এই ব্লগে দেখতে পারবা, কারণ ওটা শুট করতে হবে। আলিশার মামি স্পেশাল ভাবে বলে দিছে যাতে আলিশাকে নিয়ে আমি একটু ফটোশুট করি। হ্যাপি বার্থডে টু ইউ আলিশা। আলিশাকে দিয়ে কিন্তু একটা কেকও কাটাই নেই এখনো, কালকে মামিরটা কাটাবো। দাও দে। ও, এটা ভ্যানিলা ফ্লেভার, এটা ছিল চকলেট ফ্লেভার, এটা ভ্যানিলা। দেখছো কেমনে চায় ছোচা নাই? না আমার একটু দিয়ে যা। হুম, অনেক মজা। এই পেজ থেকে আমি ফার্স্ট টাইম নিচ্ছি, বাট ওই কেক অনেক ভালো, অনেক মজা। তো কেক খাইছে, এখন আমি আমার স্কিন কেয়ার করবো রাতের জন্য। আমি অলরেডি সিরাম দিছি। এটা না, সরি, সিরাম না, এটা টোনার। আর এটা সিরাম, এখন সিরামটা দিব। এই সিরামটা খুব ভালো, বিশেষ করে আমার আমার ত্বকের জন্য, এত পিম্পল সেজন্য। মাসের জানা মনে ময়শ্চারাইজারটাও দেওয়া শেষ। এখন আমি এই পিম্পলের উপরে, এখানে দুইটা পিম্পল আছে, এই দুইটার উপরে আমি প্যাচ লাগাবো। আমার আরো একটা প্যাচের প্যাকেট আছে, কই জানো, ওই যে এটা একদম ইনটেক। ড্রেসিং টেবিলটাও গোছাইতে হবে আগে, এগুলো দিয়ে নেই। দুইটা পিম্পল আছে, দুইটার উপরে আমি প্যাচ লাগাবো। অনেকেই জিজ্ঞেস করা, আপু এই ব্রণের প্যাচ গুলো কোথায় থেকে নেওয়া হচ্ছে? অনলাইন থেকে নেই, তোমরা অনলাইনে স্কিন কেয়ারের যে পেজ গুলো সেগুলোতে খুঁজলেই পাবা।
একটা প্যাকেটের দাম হচ্ছে 350 টাকা। এই প্যাকেটে এই যে এই কটা থাকে। এখানে ছোট ছোট দুইটা ছিল, আল্লাহ এটা তো লেগে থাকে না। শেষ দেয়া। এখন ড্রেসিং টেবিলটা একটু গোছায় ফেলবো একসাথে। আগে গোছাই নাই কেন জানো? তাহলে আমার হাতে ময়লা লাগতো, তাহলে দেখা গেল যে টিস্যু কতগুলো হয়েছে এখানে। আমার প্রতিদিনের সঙ্গী হচ্ছে কটন বার, আমার সবসময় কটন বার লাগে। পারফিউম দেখো, আমি তো পারফিউম ইউজ করি না, এগুলো হচ্ছে তোমাদের ভাইয়া আর হচ্ছে সামি, ওরা দুইজন ইউজ করে। সামিরটাও ইউজ করে, সামি এই রুমে রাখে, ওই রুমে ওর রুমে রাখে না। আলিশার ছিল না। লিপ বাম দিব ঠোঁটে। লিপ বামটা অনেক ভালো, স্বপ্ন থেকে কিনছিলাম। টিস্যু দিয়ে এটা একবারে মুছে ফেলবো, শেষ ঝামেলা। টিস্যু ওইখানে ফালাইছি জানো, ওইখানে আমার টিস্যু বাস্কেট। তারপর চুলটা সুন্দর করে আঁচড়াবো। আঁচড়ে তারপর হচ্ছে চুল বাঁধবো, বাইধা তারপর ঘুমবো। দেখো চুল দেখে অবশ্যই মাশাআল্লাহ বলবা সবাই। মাশাআল্লাহ কমেন্ট করো চুল দেখে, আর নয়তো মনে মনে বইলো মাশাআল্লাহ। তো এখন হচ্ছে ঘুমায় যাব। আগে হচ্ছে আলিশাকে আনবো, তারপর ঘুমায় যাব। চুলটা বেঁধে নেই। আমার হেয়ার ব্যান্ড গুলো কই? হেয়ার ব্যান্ড গুলো যে এত পরিমাণ হারায় যায়। আলিশার হেয়ার ব্যান্ড আমার একমাত্র ভরসা। চুলটা বেঁধে আলিশাকে নিয়ে এসে তারপর ঘুমায় যাব। তোমাদের সাথে আবার হচ্ছে সকালবেলা দেখা হবে। গুড মর্নিং। আসলে এখন গুড নুন, কারণ এখন দুপুর, একদম দুপুরবেলা ঘুম থেকে উঠছি আজকে। আর দেখো রাতে আমি যে ব্রন প্যাচ গুলো লাগিয়ে ঘুমাইছিলাম, ওগুলো এখন খুলবো। এগুলো খুবই কার্যকরী, একদম ব্রনটা পেকে তারপর উঠে যায়। মাত্রই হচ্ছে ঘুম থেকে উঠছি, উঠে মিনি ব্লগ গুলো এডিট করে আপলোড দিছি। আর এখন হচ্ছে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেডি হব, কারণ আজকে আমার একটা শাড়ি শুট আছে, আমার পেয়েদের শাড়ি শুট, প্লাস হচ্ছে বাবুর একটা কেকের শুট আছে, যেটা মামি অনেক ভালোবেসে পাঠাইছিল, তো মামিকে একটা সুন্দর শুট করে দিব আরিফ আমার বউকে আর কি। আর এখানে আছে আমার পাখিগুলো। হ্যালো, ওদেরকে এখন হচ্ছে নামাবো, নামাই হচ্ছে খাবার পানি গুলো দিব। একদিন না 2 দিন পর পরে ওদের হচ্ছে খাবার পানি দেই, কাজগুলো সবগুলো পানি দিতে হবে। অনেকদিন পর মনে হলো যেন আজকে বারান্দায় আসলাম। আজকে বৃষ্টি নাই, সকাল থেকে হয়েছে কিনা জানি না, বাট এখন বৃষ্টি নাই। আশেপাশে বিল্ডিং এর কাজ চলতেছে, আর এখানে 3-4টা বিল্ডিং এর কাজ চলে, যার জন্য অনেক সাউন্ড। তো এখন চলো হচ্ছে আজকে তোমাদের সাথে শেয়ার করি যে বাইরে আমরা কিভাবে শুট করি। ইদানিং বেশিরভাগই প্রতিদিনই দেখা যায় যে শুট থাকে, তাই তোমাদের সাথে প্রতিদিনই শেয়ার করতে পারি যে আমরা কিভাবে কিভাবে হচ্ছে শুট গুলো করি। দেখো এটা আমাদের নিউ বিল্লি, এই বিল্লিটাকে আজকে নিয়ে আসছি, মাত্রই ডেলিভারি দিল ভাইয়া। হ্যাঁ, আর এটা আমাদের আগের বিল্ডিং। আমাদের 2টা বিল্লু, আরেকটা তো আছে নিচে, ওটারে আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আর একটু বড় হলে। এটা আমার অনেক ভালো লাগছে, কুটু কুটু। এটাও ডলফিন, একদম কুটু কুটু। এটা ওমা, এমন করো কেন তুমি? এটা অনেক চঞ্চল। এখন আমাদের 2টা বিল্লু আছে, এটা কি নাম রাখবো সবাই একটু কমেন্ট করে জানো তো, যে ওর কি নাম রাখবো। কিন্তু ওর নাম অমনি না, ওর নাম শ্যাডো রাখবো। না কালি না, না অনেক কিউট। হ্যাঁ, দুইজন দেখা সাক্ষাৎ করতেছে, দেখো। হ্যাঁ, ওরা 2 ফ্রেন্ড, ওরা হচ্ছে বান্ধবী। ভাই ওরা মারামারি করতেছে। এই আল্লাহ, কে চিত্র সরো। এই শ্যাডো, তুমি ওকে মারো কেন? এমনি অসুস্থ, বুঝছো? তোমাকে মারো না, বুঝছো? শয়তান।
আল্লাহ আল্লাহ, দুইটা দুইটা শেষ করে দিতেছে মায়েরা। হ্যাঁ, আসবি না কাছে। এটা আমি দেখা আমাদের তিনটু বিল্লু, তিনটু। দেখছো, এই যে এটা ওকে আমরা নিয়ে আসছি। ও একটু অসুস্থ, ডক্টর দেখাতে হবে। ওর নাম হচ্ছে অ্যাশ, আর ওর নাম হচ্ছে শ্যাডো, আর ওর নাম হচ্ছে লিলি। ওর নাম আমরা শ্যাডো না রাখি সামি, কেন? কারণ আমাদের আগে বিল্লু ছিল, মনে আছে অ্যাশ কোকো। অ্যাশ কোকো, হ্যাঁ, তাহলে ওর নাম না, কোকো তো আম্মু রাখছে, আম্মুটার নাম। থাক, ও অ্যাশ, ও হচ্ছে শ্যাডো, আর ও হচ্ছে লিলি। তিনটাই মেয়ে। এখন আমি একটা সাদা পার্সিয়ান নিব, যেটা চোখ হবে হচ্ছে 2 কালারের, কিন্তু পরে নিব। এটা ছেলে বিড়াল নিব, এটা পরে নিব। দেখো কেমন করে। দেখো কেমন। আকাশে কি দেখতেছো জানো? তোমরা দেখতেছো না, বৃষ্টি পড়তেছে। ওই যে দেখো, আমি রেডি হব, শাড়িটাও বের করা আছে ওখানে, শাড়ি শুট করব, কিন্তু বৃষ্টি। এখন ভাবতেছি রেডি হব নাকি হব না। বৃষ্টি কমবে নাকি কমবে না। আল্লাহ। বৃষ্টি তো কমে নাই, ভাবলাম আলিশার শুটটা করে ফেলি কেক নিয়ে। আর ভাই কেকের পিছনে থাপড়ায় কেকটারেও থেতলায় ফেলছে। সামনে থেকে সুন্দর আছে, কিন্তু পিছন থেকেও একদম থেতলায় ফেলছে। মাশাল্লাহ বলবো সবাই আলিশাকে দেখে। তারপর হচ্ছে আন্টি গ্রাম থেকে আসছে। আন্টি হচ্ছে সবসময় কিছু না কিছু নিয়ে আসে, এবার হাঁস নিয়ে আসছে, ওইটাই রান্না করছে আজকে। বৃষ্টিতে একদম হাঁসের মাংস দিয়ে দুপুরে ভাত খাইছি। হাই এভরিওয়ান। তো এই তো দেখো, ফার্স্টে তোমরা দেখতে পেলে আমি রান্না করে কি করি। ফার্স্টে বানানো কথা ছিল হচ্ছে পাস্তা, বাট এখন পাস্তা খাবো না, আমরা খাবো হচ্ছে আলু পরোটা আর হচ্ছে আলুর দম। আলু পরোটা দিয়ে আলুর দম কে খাই ভাই, কিন্তু আমরা খাই। লুচি দিয়ে তাও ভালো লাগে, বাট আলুর দম দিয়ে আলু পরোটা খাওয়াচ্ছি আমরা একটু অন্যরকম। সবাই খায় এটা। তো আমি ফার্স্টে হইতেছে আসলে এক একজন এক এক রকম ভাবে রান্না করে, রান্নার অনেক রকম করা যায়, তুমি যদি করতে চাও অনেক ভাবেই করা যায়। রান্না হচ্ছে এক ধরনের আর্ট, তুমি যেভাবে আর্ট করতে পারো তোমার মন মতো, আর্ট হলেই হয়েছে। তো এখন হইতেছে আমি ফার্স্টে হচ্ছে মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে জাস্ট আলুটা একটু মাখায় এনেছি, এভাবে মাখায় এনেছি। তারপর আমি পেঁয়াজ টেয়াজ সব মশলা টশলা দিয়ে হালকা কষায় নেবো। তোমাদের সাথে আমি শেয়ার করবো যে কিভাবে আমি আলুর দমটা বানাই, তোমরা দেখতে থাকো সেই পর্যন্ত। পরে কি করব সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তো আরেকটু ওয়েট করো। তো এই তো দেখো, পরে প্রসেসিং এ চলে গেলাম। এখন হইতেছে আমি আলুগুলা ফার্স্টে ভাজা ভাজা করে নেব, হালকা হালকা ভেজে নেব। হালকা হালকা ভাজলে কি হয়, একটু হইতেছে সিদ্ধ ভিতরেও হয়ে যায়, আর হইতেছে একটু কি বলবো, মানে উপরে ভাজা ভাজা থাকে, ওইটা খাইতে মজা লাগে। এখন আমি হালকা করে ভেজে নিব। তারপরে হচ্ছে আমি পেঁয়াজটা একটু কষায় নিব, যত কষাবে তত হচ্ছে তরকারির মজা বেশি হয়। তো কষায় নিব, তারপরে কি করি সেটা আমি তোমাদের সাথে আবার পরে শেয়ার করবো, আগে ভেজে নিয়ে আসো। দেখো কেমনে ভাজতে হয় শিখে নাও। ফার্স্টে আলুগুলো এমনি দিবা, কয়েকটা তেল ছিটা পড়বে, বাট কোনো ব্যাপার না, ওইসব তেল একটু ছিটবে, এটা হচ্ছে রান্নার প্রধান কাজ। তারপর একটু দুধ টিকা দিয়ে আবার একটু দূরে যাবা। এখন এরকম একটু ওই হবে, একটা দুইটা খোসা পড়বে, এটা কোনো ব্যাপার না। তারপরে আবার কয়েকটা দিলাম। এখন এটা আর কোনো ফুসকুড়ি উঠবে না, যাই হোক এই পর্যন্ত আপাতত। এখন আগে এই কয়টা ভাইজা নেই, কারণ আমার হাত প্রচুর জ্বলতেছে, কারণ মশলা টসলা আমি ধরতে পারি না। আর আমার এত পরিমাণে পানি ধরা হয়, বিশেষ করে এই বিড়াল অসুস্থ, এই বিড়ালে খাওয়া টাওয়া, এই পানির জন্য দেখো আমার এখানে কি হয়েছে। আমার পানিতে কিন্তু অ্যালার্জি, এটা জানি না কয়েকজনের এরকম রোগ আছে, বাট আমার এরকম আছে। আমি ফার্স্ট টাইম দেখলাম, বেশি পানি ধরতে 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 হাত আমার এরকম হয়ে গেছে পুরো টান। তো এটার জন্য আমি ওষুধ দিতেছি। এখন দেখি কি হয় না, কি না কি করলে আর কি করার, বিয়ে হয়ে গেছে, আঙুল টাঙুল কাটলে অসুবিধা নেই, দিয়েছে করি। কিন্তু যাই হোক, এখন আইতেছে জিয়ার দেওয়ার প্রচুর পরিমাণে জ্বালাইতেছে, এছাড়া অতিরিক্ত জ্বালায়। আর হইতেছে এখন আমি আগে ভাজা ভাজা করে নিই, তারপর আমি তোমাদের সাথে আবার শেয়ার করবো, ভাজার পর লুকটা দেখাবো তোমাদের। তো এই তো দেখো কত সুন্দর আলুগুলা ভাজা ভাজা হয়ে গেছে। আর হচ্ছে এখন আমি পেঁয়াজ কুচি দিব, তার আগে হচ্ছে আমি এলাচ দিয়ে নেব। আন্টি দারচিনি কই, চারটা এলাচ দিয়ে নিলাম।
এখন দারচিনি তিনটা, দেখি দারচিনি তিনটা দিয়ে এখন আগে এটা নাড়াচাড়া করবে। চারটা দিছিস? ও না, দারচিনি একটু ছ্যাঁকা টাকা খাইলে খাওয়া, এটা কোনো প্রবলেম না। এটা নাড়তে থাকবা নাড়তে থাকবা নাড়তে থাকবা। এখন দিবা হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিবা। এর আগে কষায় নিবা, পেঁয়াজটা যত কষাবা দেখবা তত মজা হবে। আমার জন্য একটু পেঁয়াজ রাখ, একটু হ্যাঁ? উঠে একটু রাখ, না আবার কাটতে হবে। আপনারা তাহলে কিন্তু না আসলে সব ভাই, থাকে আমার একটা আন্টি আমি পেঁয়াজ- দুটো পেঁয়াজ কেটে দিন। এখন এই যে এটা বানাই, এটা ইচ্ছা দাও না পটল জন্য না, এটা পটল জন্য না। একটু ভাজা ভাজা করে নিবা পেঁয়াজটা। এটা এই রাখবো আন্টি ভর্তা। তোমার পারলে একটু খাবারের মধ্যে লাল হিট দিয়ে দেখ। হ্যাঁ, খাও আর অক্কা হয়ে যাও। এইটা একটু হালকা ভাজা ভাজা হোক। আমি অপেক্ষা ছিলাম কখন আলুটা সিদ্ধ হবে, কখন আমি তারপর হচ্ছে পেঁয়াজ কাটি তুমি। হ্যাঁ হ্যাঁ পেঁয়াজ। এখন আমি সব ধরনের মশলা দেবো। আর এইদিকে বিড়ালের খাবার টাবার হইতেছে। কথার কাছে আজকে নতুন বিড়ালটা খাওয়া দাওয়া করবে না, এটা আমি জানি। কারণ হচ্ছে ও নতুন বাসায় আসছে, চিনতেছে না, বা তাও ওর জন্য খাবার রাখা দিব। পেঁয়াজটা একটু কষা নেই। হয় এই যে এটার সাথে হয়ে যাবো, ভাজা ভাজা হয়ে গেছে। মশলা টসলা দিয়ে একবারে কষা। তারপরে আর এই ভর্তা এটা দিয়ে এত উপকার হয়েছে, এটা দিয়ে আলু ভর্তা বানানো গরম লাগে না। হ্যাঁ। আর সব মশলা এখানে পরিমাণ মতো দিয়ে নিবা তোমরা। এটা তো আসলে আমি বলতে পারবো না, তোমরা যে যতটুকু রান্না করবা ওই হিসেবে তোমরা দিয়ে দিবা পরিমাণ মতো। আর যেহেতু আলু এইখানে আমি লবণ দিয়ে একটু মাখাইছি, এই জন্য এখানে বেশি পরিমাণ বেশি লবণ দিব না, অল্প দিব। লবণ এখন না, লবণ আর কিছু পরে দিয়ে এটা হালকা একটু। গরম আলুগুলো ধুয়ে করেছে দেখছো? আর একটু নিচে ধরো এখানে। সবাই হাতে খেয়ে খাবে তো। সবাই হচ্ছে দেখবে এটা কত সুন্দর লেগে নিয়ে আসবে। আমার একটু কাঁচা মরিচ লাগছে। দেখো না এটা একটু নষ্ট লাগবে হচ্ছে যে আলুর মধ্যে দিব ধনিয়া গুঁড়া। ছোটবেলায় এটার মধ্যে ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া আর কি, গরম মশলা। আর এখানে আমি আগে একটু পানি দিয়ে পেঁয়াজটা কষা নিব, পরে পানি দিয়ে পরে আলু কষাবো। মানে দুইবার পেঁয়াজটা কষানো হবে, মজাটাও একটু ডাবল ডাবল। রাঁধুনি, কত বড় রাঁধুনি আমাকে ঘরে আছে। পেঁয়াজটা আগে একটু কষা কষা হয়ে যাক, এমন এক্সিডেন্ট হয়ে আসতো ভাই, তার ভাইয়াই সামনে চুলার মধ্যে দিই। আমার ভাই কুর্তি করতে গেল। আরে তো ভাই রান্না করে উঠে ফেলাই। দিব হলুদের গুঁড়া সামান্য। তারপর দিব হচ্ছে যেটা আমার কখনো মনে থাকে না, সেই গুঁড়া। সেই গুঁড়া হচ্ছে লবণের গুঁড়া। তারপরে দিয়ে এটা ঢাকনা করে আমার জন্য একটা কাঁচামরিচ কুচি। আর এই কাঁচামরিচ কি তোর লাগবে? ওই দিকে নেওয়া আমার এত লাগবে না। পেঁয়াজ লাগবে। গরম না? আলু না, আলু তাতে ঠান্ডা কেন? এখন এই যে আন্টি পেঁয়াজ কেটে দিচ্ছে, এখানে আমি পেঁয়াজ দিব, এত ভালো লাগবে না।
এখন দিব এটার মধ্যে হচ্ছে আটা। মাথাতে থাকবো কি আটা দিয়া পানি লাগবে এখন। আমি পানি দিস। এদিকে মধ্যে হচ্ছে আলুর মধ্যে ঝোল দিয়ে দিচ্ছে কষানোর পরে। আমি আগে থেকে মানে রান্নাঘরে ঢোকার আগে হাতটা ধুয়ে প্রিপারেশন নিয়ে আসছিলাম, কারণ আমি আন্টিকে হচ্ছে আলু সিদ্ধ করতে বসে আলু পরোটা বানাবো তাই। তো আলু পরোটা বানাইতে যে আজকে আমার একটা জিনিস ভুল হয়েছে, ফার্স্টে আটা কম নেওয়া হয়েছে আলুর তুলনায়, যার জন্য বেলতে যে আমার কি পরিমাণ কষ্ট হয়েছে ভাই। এর মধ্যে কারেন্ট যায়, জেনারেটর অন হয়, আবার কারেন্ট আসছে, জেনারেটর অফ হয়, কি যে সিনিমিনি অবস্থা। যাই হোক কোনো মতে আটা বেশি করে দিয়ে তারপরে বেলছি, আর আন্টি হচ্ছে এদিকে ভাজতেছে, আমি সুন্দর করে বেলে দিচ্ছি আর আন্টি ভেজে ফেলতেছে পরোটাগুলা। এই জন্য হচ্ছে চেহারা সুন্দর হয় না, এমনিতে গোল গোলই আমি বানাইতে পারি, মোটামুটি গোল। বাট আজকে একটু আটা কম হওয়াতে হচ্ছে ভালো করে গোল হয় নাই। তারপরে বেডরুমে চলে আসি হচ্ছে বেডটা ক্লিন করার জন্য, মানে বেডশিটটা চেঞ্জ করার জন্য। এই যে চেঞ্জ করে ফেলছি ভাই, বেডরুম মানেই শান্তি আমার। পুরো বাসায় যখন আমি বেডরুমে আসি তখনই আমার সবচেয়ে বেশি শান্তি লাগে, মনে হয় এই রুমটা আমার, বাকি পুরো বাসায় এই শান্তি লাগে না। তোমরা অনেকেই কমেন্ট হচ্ছে মুনতাহার রুমটা দেখতে চাও, কিন্তু আসলে আমরা ম্যাক্সিমাম সময় আমাদের রুমে আড্ডা দিই, এই জন্য এই রুমের হচ্ছে ভিডিও নেওয়া হয় না তেমন একটা। এই হচ্ছে ওদের রুম। কি ওদের রুমে এখনো সব সাদা ফার্নিচার গুলাই আছে, আমরা চেঞ্জ করে ফেললো ওদের গুলো এরকম আছে। কিন্তু দেখো চেঞ্জ করার কারণ দেখো, এই যে আলমারির কালার দেখো কত বিচ্ছিরি হয়ে গেছে। আম্মুর বাসায় যেগুলো আমি আম্মুরে গসাই দিছি ওইগুলো আরো বিচ্ছিরি হয়ে গেছে, আম্মু তো আমার সব নতুন কিনে দিছে। তো এই ওর রুম। এখন হচ্ছে খাবার হয়ে গেছে, আমি যাই বেড়ে নিয়ে আসি। তো খাবারটা বাড়ার আগে ভাবলাম হচ্ছে আমি ডাইনিং টেবিলের কাভারটা চেঞ্জ করি, কারণ আমার এটা ভালো লাগতেছে না, অনেকদিন ধরে এই কালারটা দেখতেছি, তাই অন্য একটা কালার হচ্ছে চেঞ্জ করতেছি, চোখের শান্তি আর কি। চেঞ্জ করে তারপরে টেবিলের উপরে যেগুলো রাখার সুন্দরভাবে এগুলো রাখতেছি গোছায়া। আর মুক্তাপু আর আন্টি দুজন আমাকে হেল্প করতেছে। তারপর চলে আসি হচ্ছে ড্রয়িং রুমে, এখানেও একটু লাইটগুলো সব এক সাইডে রাখি। আর যেভাবে যেভাবে গোছানো, আসলে ওরা একদম বাচ্চাদের মতো প্রচুর এলোমেলো করে। আমাদের বাসার ছেলেগুলা দেখবে যে সারাদিন গেম খেলে আর হচ্ছে এলোমেলো করে না, কাজও অনেক করে। তো এরপরে আমি খাবারটা বাড়তেছি, বাড়ার পরে সবাই আসছে, একসাথে খাচ্ছি। আন্টিকেও খেতে আসতে বলছি, আন্টি সবার জন্য বেড়ে তারপর হচ্ছে আন্টিও খেতে বসছে। মুক্তাপু হচ্ছে রুমে নিয়ে গেছে, মাঝে মাঝে আমাদের সাথেও খায়, মাঝে মাঝে রুমে যেও খায়। আর আপা ভাইয়া দুইজনই আলিশার সাথে আছে, আলিশা ঘুমাচ্ছে, সেখানে হচ্ছে তারাও একটু রেস্ট করতেছে, যেহেতু সবসময় তারা হচ্ছে আলিশাকে দেখে। তারপর তাদেরটা রেখে দিছি সব, ঘুম থেকে উঠে তারপর খাবে। আর ইরফানও ঘুমাচ্ছে, আর জিহাদ আগেই খেয়ে ফেলছে। দেখো এই শাড়িটা আছে আজকে আমার শুট করার কথা ছিল, বাট বৃষ্টির জন্য আমার শুট করা হয় নাই। এটা কালকে আমি শুট করবো, যেটা কিন্তু ব্লাউজ হচ্ছে এটা করবো। এই ব্লাউজটা বানাইতে ভাই মুক্তা করছে, আমার পরিশ্রম বেশি আর মুগ্ধারও আছে, কারণ এই উল্টো উল্টো গুলা বানাইতে যায় আমার জীবন শেষ। এই যে ছোট ছোট এগুলো বানাইতে জীবন শেষ। ব্লাউজটা অনেক সুন্দর হয়েছে, ব্লাউজ অবশ্য পরলে বোঝা যাবে। সবাই আমার ব্লাউজের ডিজাইন গুলো অনেক বেশি পছন্দ করে, এগুলো আমি কিছু হচ্ছে মুক্তি বাইর করি, আবার হচ্ছে মুক্তা এক্সপায়ার করে, আবার মুক্তা এক্সপায়ার করে। আর এগুলো কালকে মুক্তাহারও একটা শুট আছে, ওরা কালকে কাপড় শুট করবে, আর হচ্ছে এই শাড়ির শুটটা করবো। আমার এটা ব্লাউজ অ্যাভেলেবেল হবে না, হচ্ছে শাড়ি। আর ভাই এই ব্লাউজ বানাইতে যে পরিশ্রম, মজুরি নিতে হয় কত জানো? অন্তত মজুরি নিতে হয় 2000 টাকা। তাই যে পরিশ্রম করার লাগে ভাই প্রত্যেকটা টেইলার্সে আসলে যারা টেইলারিং করে তাদেরকে সেলুট, যে এত ধৈর্য নিয়ে কাজ করে, সবকিছুতে অনেক কষ্ট, অনেক পরিশ্রম, সব কাজেই কষ্ট। আবার এই শাড়িটা আমি যাকে দিয়ে করাইছি এগুলো তো হাতে কাজ করা, ঠিক আছে? শাড়িটা কালকে পরলে পরবা, পুরো শাড়িটা হচ্ছে ফুল, এই যে হাতে কাজ করা সম্পূর্ণ। এই শাড়িটা করতেও কিন্তু অনেক কষ্ট হয়েছে, তো এটা সেই পারিশ্রমিক তাকে আমার দিতে হয়েছে। তো আমি সেই পারিশ্রমিক রেখেই তারপরে সেল করবো, আমি তো একদম লসে সেল করবো না, তাই না? সেরকম যদি হয় দামে হয় তাহলে আমি আনবো। যেমন আমার শাড়ি কিন্তু, আমার শাড়ি কাস্টমার খুব কম, বা রিপিট কাস্টমার বেশি,
যারা একবার নিছে তারা বারবার হচ্ছে নেয় আমার সিল্কি হ্যাভেন পেজ থেকে, কারণ কাপড় ধরে তারা একবার পরার পরে বুঝতে পারে যে আসলেই কত সুন্দর কাপড়। আর আমি দেখি, যদি তোমরা চাও তাহলে হচ্ছে সিল্কি হ্যাভেনে বাবুর, আসলে বাবুর কাস্টমাইজ ড্রেস বানানো সম্ভব না, ওটা বানাইতে অনেক বেশি কষ্ট। তাই শাড়িটা, আমার শাড়িটাও খেতে পারবো, বাট আর পরে আমি যেহেতু একটু অসুস্থ, আমি সুস্থ হয়ে আগে তারপর আমাদের সবকিছু ঠিক হোক, তারপরে হচ্ছে আমি সিল্কি হ্যাভেনে ওই কালেকশন গুলো আনবো, পার্টি শাড়ি কালেকশন, কারণ ওইগুলো পিছনে অনেক বেশি শ্রম দিতে হয়। আপাতত এগুলো উঠাবো, শাড়ি শুটটা কালকে করবো। এই শাড়িটা আমার অনেক বেশি পছন্দের, অনেকদিন আগে আমি হচ্ছে এরকম সূর্যমুখী ফুলের তুমি একটা শাড়ি হচ্ছে করতে চাইছি, মানে এটা সূর্যমুখী ফুলের কাছে ফুল আর বেশি সুন্দর। ভাই সূর্যমুখী ফুল আছে কই জানো, সেই বিরুলি আমাদের বাসা থেকে অনেক দূরে, অনেক দূরে। আর এখন যত কম ট্রাভেল করবো অত বেটার আমার জন্য। আমি এখন এগুলো সব বসে রাখবো। আমি এটার সাথে চুড়িও বের করে রাখছিলাম, এই যে এই চুড়িগুলো পরবো। আমি এইভাবেই রেখে তারপর হচ্ছে ঘুমাবো, যাতে উঠে সব কাজ শেষ করে তাড়াতাড়ি হচ্ছে রেডি হতে পারবো। ও আমি তো আজকে তেল দিব চুলে, চুলে আমার তেল দিতে হবে, মুখটা পরে ডাক। আজকে হচ্ছে চুলে তেল দিব, আর কালকে হচ্ছে হেয়ার প্যাক লাগাবো, এই জন্য আজকে তেলটা নিতে হবে, কারণ এই হেয়ার প্যাকটা লাগাইতে হয় হচ্ছে অয়েলি চুলে। তাই এখন আমি মুখটা পরে ডাকবো যে মানে তাড়াতাড়ি করে আমাকে তেলটা দিয়ে দাও। এখন চুলে তেল দিচ্ছি, তেল দিয়ে তারপরে হচ্ছে আজকে ঘুমাবো, তারপরে কালকে হেয়ার প্যাক লাগাবো। এই যে দেখো, এই তেলটা আমার দেওয়া যাবে 3 বার বা 2 বার, একবারে শেষ যতখানে আর একবার দিতে পারবো, তখন আবার আবার নিতে হবে। এটা তেলটা অনেক বেশি ভালো লাগছে আমার কাছে। আগে আমি একটা নিছি, এরকম ছোটই ছিল, ফুট্টু ফুট্টু ছোট। যাই হোক, এখন হচ্ছে তেলটা পুরো মাথায় একদম সুন্দর করে দিয়ে চুলে দিয়ে তারপরে আমি একটা বেনি করে এখন ঠিকঠাক ঘুম দিব। আর আজকের মতো ব্লগটা এখানে শেষ করি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো। আগামী কালকের ব্লগে তোমরা দেখতে পারবা হেয়ার ব্যাগ লাগানো, শাড়ি শুট, মুন ধোয়া শুট। আজকের মতো আল্লাহ হাফেজ।